عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على خير خلقه محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، بسم الله الرحمن الرحيم. فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. সংক্ষিপ্ত আকারে আলোচ্য বিষয় বিজ্ঞান এবং কোরআন। বিজ্ঞান এবং কোরআন কি? বিজ্ঞান মানব দেহ নিয়ে বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন সে তথ্যটা কোরআনুল কারীম থেকেই নেওয়া। সুবহানাল্লাহ। তবে আমি আশাবাদী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এই বক্তব্যটা ইতিপূর্বে আমার নজরে আসে নাই ফেসবুক এবং ইউটিউবে, থাকতেও পারে। মানব সৃষ্টিতে তাওহীদ, মানুষকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন সম্পূর্ণ থিওরিটাই কোরআনে আছে এবং এই থিওরিটাকে বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ এই ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছি। প্রশ্নবিদ্ধ করে আটকানোর চেষ্টা করবেন না, বুঝার চেষ্টা করুন, হেদায়েতের উদ্দেশ্যে পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে বলেন, খলাকনাকুম আজওয়াজা ওয়া খলাকনাকুম আজওয়াজা, সূরা নাবা ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক রাব্বুল আমিন মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে কি করেছেন? ওয়া খলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিভাবে? নারী পুরুষ, যে কোনো জীব, যে কোনো জন্তু, যে কোনো প্রাণী আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় গোটা জগৎ ধ্বংস হয়ে যায়। কেবলমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিলেন, জোড়ায় জোড়ায় উঠেছিলেন, যে কোনো প্রাণী, যে প্রাণী নূহ আলাইহিস সালামের নৌকাতে আরোহণ করেছিলেন, সিঙ্গেল পারসন কেউ উঠেন নাই। সিঙ্গেল পারসন, কোনো জীব, কোনো প্রাণী, কোনো জন্তু নূহ আলাইহিস সালামের নৌকাতে উঠেন নাই। প্রত্যেকটা জাতি জোড়ায় জোড়ায় উঠেছিল। তারই বংশ পরস্পরায় আজ পর্যন্ত পৃথিবীতে জোড়া রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন। তিনি বলেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত, মানুষের চিন্তা করা উচিত, মানুষের একটু বিবেচনা করা উচিত মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিক, যেটা সবেগে নির্গত এক ফোঁটা পানি। খুলিকা মিম্মা দাফিক, সবেগে নির্গত এক ফোঁটা পানি। কিভাবে নির্গত হয়? কোথায় থেকে নির্গত হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা মানুষের দেহ থেকে সবেগে নির্গত হয় এক ফোঁটা নাপাক পানি, সেটা পুরুষের পিঠ থেকে এবং মহিলাদের বুকের হাড় থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর করে রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর করে বলেছেন যে শুক্রকীটটা বের হয় স্ত্রী সহবাসের পরে, এটা বের হয় বুকের, মায়েদের বুকের হাড়ের ভিতর থেকে, আর পুরুষের বের হয় পিঠ থেকে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে এই আয়াতের ভিত্তিতে। ইয়াখরুজু, বের হয়, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয়
পিঠ থেকে এবং বুকের হাড় থেকে। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেছে 1 ফোঁটা শুক্রকীট, 1 ফোঁটা শুক্রকীটের ভিতরে 42 কোটি প্রাণ থাকে। সুবহানাল্লাহ। 1 ফোঁটা শুক্রকীটের ভিতরে 42 কোটি প্রাণ থাকে। বাংলাদেশের মানুষ কয় কোটি? 20 কোটি। তাহলে 1 ফোঁটা শুক্রকীটের অর্ধেক পরিমাণ মানুষও বাংলাদেশে নাই। হাযা খালকুল্লাহ। সূরা লোকমানে আল্লাহ পাক বলছেন 10 নম্বর আয়াতে, হাযা খালকুল্লাহ, এই সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। 1 ফোঁটা শুক্রকীটের ভিতরে 42 কোটি প্রাণ থাকে। আফারাআইতুম মা তুমনুন, হে দুনিয়ার আদম জাতি, হে দুনিয়ার বিজ্ঞগণ, বিজ্ঞানীগণ, শিক্ষিত মানুষ, আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছ বীর্যপাত কি? বীর্যপাত, বীর্যটা কি? শুক্রকীটটা কি? এটা কি তোমরা ভেবে দেখেছ? আনতুম তুখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়া আল্লাহ পাক বলছেন, আনতুম তুখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি ভেবে দেখেছ, তোমরা কি চিন্তা করেছ এই শুক্রকীটটা কি তোমরা সৃষ্টি করেছো নাকি আল্লাহ পাক সৃষ্টি করেছেন? হাযা খালকুল্লাহ, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবার আসুন স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানব জাতির জন্য আল্লাহর অনেক নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানব দেহের ভিতরে স্নায়ুতন্ত্র, যেটা দ্বারা মানুষ চিন্তা গবেষণা করে। স্নায়ুতন্ত্র মানুষের শরীরের উপরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে শাসন কার্য পরিচালনা করে, অর্থাৎ একটি অনুভূতি যন্ত্র। একটি অনুভূতি যন্ত্র সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন একটি নিরাপদ প্রকোষে সুরক্ষিত করেছেন। মস্তিষ্ক অত্যন্ত স্পর্শকাতর কিন্তু সবচেয়ে দামি। মস্তিষ্ক, মানুষের ব্রেন, এটির ওজন মাত্র 3 পাউন্ড। এই যে ব্রেন, এই ব্রেনের ওজন কতটুকু? মাত্র 3 পাউন্ড। সুবহানাল্লাহ পড়েন। যারা শুনবেন সবাইকে বলবো হাযা খালকুল্লাহ। আমি বলছি এমন একটা বক্তব্য ইউটিউবে, ইন্টারনেটে আমার জানা মতে নাই, কোনো আলেম ওয়াজ করে নাই এই ব্যাপারে। মানুষের ব্রেনের ওজন মাত্র 3 পাউন্ড। কত পাউন্ড? 3 পাউন্ড। মোবাইল, ক্যালকুলেটর, কম্পিউটারের কিবোর্ড, এগুলোর কিন্তু বাটন রয়েছে, বাটন, কন্ট্রোল বাটন। তদ্রূপ মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড। এই 3 পাউন্ড এর ভিতরে 1300 কোটি কন্ট্রোল বাটন রয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাটনকে আল্লাহ পাক এক একটা দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ব্রেনের ওজন কয় পাউন্ড? 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1300 কোটি কন্ট্রোল বাটন দিয়েছেন, যেগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। চোখ, নাম্বার 2, চোখ। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই চোখ কিন্তু ওই শুক্রকীটের একটি অংশ, এই ব্রেন কিন্তু ওই শুক্রকীটের একটি অংশ। সুবহানাল্লাহ। চোখ, কে তাকে এই শক্তি প্রদান করলো? চোখ। কে তাকে এই শক্তি প্রদান করলো? সুবহানাল্লাহ। চোখ এর ভিতরে রয়েছে দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য অনুবীক্ষণ যন্ত্র। অনেক দূরে দেখার জন্য চোখের ভিতরে রয়েছে অনুবীক্ষণ যন্ত্র। রয়েছে ধর্ষণ কার্য পরিচালনার জন্য 3 কোটি স্নায়ুকোষ। সুবহানাল্লাহ। চোখের ভিতরে রয়েছে 3 কোটি স্নায়ুকোষ এবং রং পার্থক্য করার জন্য রং, কালার ডিভাইস। আপনি দেখলেই বুঝবেন এটা লাল কালার, এটা সাদা কালার, এটা কালো কালার, এটা ব্লু কালার, এটা গ্রিন কালার, এটা বেগুনি কালার, এটা আকাশি কালার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু চোখ দিয়ে দেখবেন, দেখার পরে বুঝবেন যে এটা এই রং, এটা এই কালার।
এটা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 লক্ষ শলা সৃষ্টি করেছেন শুধু চোখের ভিতরে। 30 লক্ষ শলা 30 লক্ষ শলা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে শুধু রং পার্থক্য করার জন্যে। হাযা খালকুল্লাহ, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। নাম্বার 3, ফুসফুসি। আমাদের শরীরের অভ্যন্তরীণ যে সমস্ত অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সজ্ঞানে অজ্ঞানে জাগ্রত ঘুমন্ত অবস্থায় একাধারে বিরতিহীনভাবে কাজ করে যায়, সেটার নাম হচ্ছে ফুসফুসি। শ্বাস প্রশ্বাসের যন্ত্রের নাম হচ্ছে কি? ফুসফুসি। এটা আল্লাহর করুণা, আল্লাহর দয়া। সব সময় অক্সিজেন গ্রহণ করে, রক্তের মাধ্যমে কোষে সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে। সব সময় পৃথিবী থেকে বিশুদ্ধ বাতাস গ্রহণ করে এবং শরীরের রগে রগে, শরীরের শিরায় উপশিরায়, শরীরের রক্তের কণিকায় কণিকায় পৌঁছায়া দেয়। কে পৌঁছায়া দেয়? ফুসফুসি। এর নাম ফুসফুসি। সুবহানাল্লাহ। অর্থাৎ শিরা উপশিরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তকে তাজা রাখে, টাটকা রাখে, আপনাকে সক্ষম রাখে, সচল রাখে। একজন মানুষ গড়ে 50 কোটি বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে সারা জীবনে। একজন মানুষ গড়ে সারা জীবনে 50 কোটি বার শ্বাস নেয়, শ্বাস আনে, শ্বাস গ্রহণ করে, শ্বাস বের করে। প্রত্যেকটি মানুষের মধ্যে 2টি ফুসফুসি রয়েছে। কয়টি? 2টি। একটি তার ডানে, একটি তার বামে। একটি তার ডানে, একটি তার বামে। সুবহানাল্লাহ। রক্ত, 4 নম্বর পয়েন্ট, রক্ত। শরীর তত্ত্ববিদ বর্ণনা করেছেন একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের শরীরে যেই রক্ত থাকে, রক্ত 2 প্রকার। একটা হলো লোহিত রক্তকণিকা, আরেকটি হলো হোয়াইট ব্লাড সেল। একটি হলো লাল রক্তকণিকা, একটি সাদা রক্তকণিকা। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তে প্রতি ঘন মিলিমিটারে গড়ে 50 লক্ষ রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা থাকে। প্রতি মিলিমিটারে 50 লক্ষ। এর সংখ্যা যদি 25% হ্রাস পায়, কমে যদি 25%-এর মধ্যে চলে আসে, তাহলে তার রক্ত স্বল্পতা দেখা দেয়। আবার যদি এর ঘনত্ব বেড়ে 65 লক্ষের মধ্যে যায়, তাহলে পলিনাইথেমিয়া রোগ দেখা দেয়। পলিনাইথেমিয়া। অপর এক বর্ণনায় রয়েছে একজন মানুষের রক্তে রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকার পরিমাণ 2500 কোটি। সুবহানাল্লাহ। একজন মানুষের শরীরে 2500 কোটি লোহিত রক্তকণিকা রয়েছে এবং হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা রয়েছে 2500 কোটি। তবে হোয়াইট ব্লাড সেল যেটা, এটা মাত্র 12 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। লোহিত রক্তকণিকা যেটা, এটা মানুষের শরীরে 120 দিন পর্যন্ত জীবিত থাকে। আরও আশ্চর্য হবেন যে মানুষের শরীরে যত শিরা উপশিরা আছে, মানুষের শরীরে যত শিরা উপশিরা আছে, রগ রেশা, এইগুলো যদি একটা একটা করে বের করে জমিনে বিছিয়ে একটির মাথায় আরেকটি যুক্ত করা হয়, তাহলে 60,000 মাইল জায়গা ঘুরে আসতে পারবেন। বুঝাতে পারলাম না? আমার দেহের ভিতরে যেই রগ, যেই শিরা উপশিরা রয়েছে, সবগুলো যদি কেটে কেটে বের করি আর যদি একটার সাথে আরেকটা যুক্ত করি, তাহলে 60,000 মাইল পথ ঘুরে আসতে পারবো। সুবহানাল্লাহ। জিহ্বা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে জিহ্বা আবরণী কলা পেশি গ্রন্থি নিয়ে গঠিত। জিহ্বার সামনের অংশে আছে মিষ্টতা, পিছের অংশে আছে তিক্ততা, 2 পাশে আছে অম্লতা, মধ্যভাগে আছে স্বাদ গ্রহণ করার মতো ব্যবস্থা। বুঝেন নাই? জিহ্বাকে ভাগ করা হয়েছে। জিহ্বার সামনে আছে মিষ্টতা, পিছনে আছে তিক্ততা, 2 পাশে আছে অম্লতা, মধ্যখানে আছে লবণাক্ততা এবং স্বাদ গ্রহণ করার ব্যবস্থা। সুবহানাল্লাহ। বিজ্ঞান আরও প্রমাণ করেছে আমরা যে কথা বলি,
আমরা যে কথা বলি এক একটা কথার সাথে আরেকটা কথা যেন না লাগে। এক একটা কথার সাথে আমার কথা, যেমন যখন আমি বক্তব্য দেই, যখন আমরা কোরআন পড়ি তখন অনেক দ্রুত কোরআন পড়ি, একটা কথার সাথে আরেকটা কথা যেন না লাগে। তোতলা, তোতলা, আমার নাম শামসুল, এই যে এটা হচ্ছে তোতলা পরিভাষা। তোতলা, কথা ঠিক মতো উচ্চারণ করতে না পারা। যেন আমরা ঠিক মতো কথা উচ্চারণ করতে পারি, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে 1,17,000 সেল, 1,17,000 কার্যক্ষমতা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিডনি, বৃক্ক, মানুষের শরীরে 2টা কিডনি থাকে। কয়টা? 2টা, একটা ডান পাশে একটা বাম পাশে, সবাই কিন্তু জানি। কিডনির দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, কিডনিটা লম্বা 11 সেন্টিমিটার, কিডনিটা প্রস্থ 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, কিডনিটা মোটা হচ্ছে 3 সেন্টিমিটার। পুরুষের কিডনির ওজন 125 থেকে 170 গ্রাম, মেয়েদের কিডনির ওজন 115 থেকে 155 গ্রাম। এক একটি কিডনির ভিতরে 10 লক্ষ ছিদ্র আছে। বুঝেন নাই? কিডনির দৈর্ঘ্য কত? 11 সেন্টিমিটার, প্রস্থ কত? 5 সেন্টিমিটার, পুরুত্ব কত? 3 সেন্টিমিটার। কিডনির ওজন কত? 125 থেকে 70, মহিলাদের 115 থেকে 155 গ্রাম। এতটুকুন জায়গার ভিতরে ছিদ্র আছে 10 লক্ষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 লক্ষ ছিদ্র আছে। কিডনির কাজ কি? আমরা যেটা ভক্ষণ করি, আমরা যেটা খাই, সেটা আমাদের দেহের জন্য যেটা উপকারী, উপযুক্ত, সেটা দেহের ভিতরে থেকে যাবে, আর বাকিটা মলমূত্রের সাথে বের হয়ে যাবে। এটা কিডনির কাজ। কিডনি একটা হলেও মানুষ বাঁচত। কিডনি যদি একটা থাকতো তাহলেও মানুষ বেঁচে থাকতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিডনি 2টা দিলেন, যে কোনো কারণে একটা নষ্ট হলে যেন আরেকটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা চলতে পারে। এবার 7 নাম্বার, হাড়, হাড্ডি। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে একটি শিশু যখন জন্ম নেয় তখন তার শরীরে 305টি হাড় থাকে। কয়টি হাড়? 305টি। কার শরীরে? ছোট্ট বাচ্চার। যখন উপযুক্ত বয়সে চলে আসে তখন 206টা হাড়ে পরিণত হয় এবং 605টি পেশি রয়েছে, পেশি, যেগুলোকে হাড় দ্বারা বেঁধে রাখা হয়েছে। গিরার পরিমাণ 1টি। ত্বক, চামড়া। একজন মানুষের শরীরে 20 বর্গফুট চামড়া রয়েছে। কয় বর্গফুট? 20 বর্গফুট। মানুষের শরীরের উপরিভাগে, মানুষের শরীরের উপরিভাগে প্রায় 1 কোটি লোমকূপ রয়েছে। কতটি? প্রায় 1 কোটি লোমকূপ রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের রুচিবোধের জন্য কোনটা আমরা পছন্দ করি আর করি না, এজন্য 9000 কোষ একসাথে কাজ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বুকের বাম পাশে পেটের একটু উপরে ছোট্ট অংশটি সবসময় লাফালাফি করে, এর নাম হৃৎপিণ্ড। হার্ট, হার্টের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8.5 সেন্টিমিটার। হার্ট জন্মের সময় এর ওজন থাকে 20 থেকে 25 গ্রাম। পুরুষের যৌবনের সময় এর ওজন থাকে 310 গ্রাম। মহিলাদের হার্টের ওজন থাকে 225 গ্রাম। হৃদযন্ত্রটি, এই হার্ট প্রতি মিনিটে লাফালাফি করে 70 বার। কয়বার? 70 বার। 70 বার লাফালাফির মাধ্যমে 1 মিনিটে 5 লিটার রক্ত সারা দেহে সঞ্চালন করে। সুবহানাল্লাহ পড়বেন না? হার্ট, তাতে দেখা যায় প্রতিদিন 1 লক্ষ বার লাফালাফি করে। 1 লক্ষ বার লাফালাফি করে প্রতিদিন এই হার্ট। 1 লক্ষ বার লাফালাফি করার মাধ্যমে 7200 লিটার রক্ত আমাদের দেহে সঞ্চালন করে, যা দৈনিক 1 কিলোমিটার সমপরিমাণ, 1 কিলোমিটার সমপরিমাণ দূরত্ব আমাদের দেহে রক্ত দৌড়াদৌড়ি করে। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস,
তারপর ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত আসা যাওয়ার জন্য সময় লাগে মাত্র 6 সেকেন্ড। হৃৎপিণ্ড থেকে ব্রেইনে, তারপর আবার ব্রেইন হতে হৃৎপিণ্ডে আসতে সময় লাগে 8 সেকেন্ড। অতঃপর আবার হৃৎপিণ্ড দিয়ে পায়ের আঙ্গুল দিয়ে আবার হৃৎপিণ্ডে রক্ত আসতে সময় লাগে মাত্র 18 সেকেন্ড। তাহলে এই যে আমাদের শরীরে রগ, রেশা, শিরা, উপশিরা কয় হাজার মাইল? 60,000 মাইল। তাহলে 60,000 মাইল 60,000 মাইল দূরত্ব শিরা উপশিরা পেঁচানো গুছানো শরীরের ভিতরে, গোটা দূরত্ব রক্ত সঞ্চালন করতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই বলেছেন, বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার স্রষ্টা, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব। সুতরাং তুমি আমার ইবাদত করো, তুমি আমার দাসত্ব করো, তুমি আমার গোলামি করো এবং আমি আল্লাহর কাছে সব কিছু চাও। আমি যে বললাম ইনশাআল্লাহ আমার ধারণা মতে ফেসবুক, ইউটিউবে এইরকম মানবদেহ নিয়ে কোনো বক্তা এই পর্যন্ত বিস্তারিত মনে হয় করে না। আলহামদুলিল্লাহ আমি এই ব্যাপারে বিজ্ঞান নিয়ে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছি। এজন্য আমি বলেছি আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে বোঝার, চিন্তা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।